লক্ষ্মী পুজোর আগের দিন ঠাকুর বিসর্জন করতে বাবলাকে বললাম, তাই বাবলা ঝটপট করে পুজো দিতে বসে পড়লো। আর মা আজকের আমাদের ছেড়ে চলে যাচ্ছে। 3 বছর ছিল। আমি কাঁদছি, দেখো বন্ধুরা, মানে মায়ের পড়ে গেছি। প্রত্যেক বছরই আমাদের ঠাকুর বিসর্জন হয়। কালা অচুত ছিল বলে মা মারা গেল, কালা অচুত সব মিলেমিশে 3 বছর ঠাকুরটা ছিল। এবছর ঠাকুরটা কেমন একটু হয়ে গেছিলো বলে তাই জন্য বিসর্জন করলাম। ঠাকুরকে ভালো করে প্রসাদ দিয়ে পুজো করে তারপরে ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার জন্যে বাবলা দেখো আলতা টালতা পরিয়ে দিল। আর ঠাকুরের হাতে একটু মিষ্টি ধরিয়ে দিল। মিষ্টি দিয়ে জল খাইয়ে যেরকম একটা ঠাকুরকে বিদায় দেয় না, সেম করলো। আর খুব কষ্ট লাগছিল, আমি তো কেঁদেই ফেলেছিলাম। আর চলো বন্ধুরা, আমরা সবাই একে একে প্রণাম করে নিচ্ছিলাম। আর আগে থেকে বলছি আমার গলাটা আজকে ধরেছে, জানি না কেন। আর শরীরটাও একটু ভালো না। সারাদিন এত বকর বকর করার পর সারাদিন দোকানদারি করার আবার শরীর টানছে না। তাও কথাটা যুক্ত করছি, যেহেতু কালকে লক্ষ্মী পুজো, সময় পাবো না, তার জন্য চলে যাচ্ছে বাংলা মাঠে, একদম বড় পুকুরটায়। তোমরা অনেকে দেখেছো হয়তো এই পুকুরটায় আমাদের বড় বড় যখন কোনো কাজ টাজ হয়, এই বড় পুকুরে গিয়েই আমাদের সব কিছু হয়। দেখো বন্ধু, রাস্তায় কোনো লোক নেই, বৃষ্টি হচ্ছে অজোরে। আর এই দেখো ঠাকুরটাকে যেরকম ঘোরানোর 7 পাক ঘুরিয়েই কিন্তু বিসর্জনটা করছে। মার গায়ে যে গয়নাগুলো আছে সব দিয়েই কিন্তু বিসর্জনটা করলাম। ওরা যখন বিসর্জন করতে গেছিলো না, আমি কিন্তু যাইনি, বাবলা দোয়েল গেছিলো। বৃষ্টি হচ্ছে বলে ছাতা মাথায় দিয়ে 2 ভাই বোন বাড়ি চলে আসছে। এই দেখো সেই বাংলা মাঠের রাস্তা, যারা কাকদ্বীপ থেকে দেখছে তারা তো অবশ্যই বুঝতে পারছো। আর এই যে আমাদের বিজয় দশমীর প্রসাদ, মানে ঠাকুর বিসর্জন করেছি সেই প্রসাদ খেলাম। খেয়ে একটু চা বসিয়ে দিলাম। 8:30 বাজে, তাড়াতাড়ি করছি যেহেতু পেনে দোকান। আর বৃষ্টির কথা বলো না, প্রত্যেক দিন ফোঁটা পড়তেই আছি। তোমার দাদাভাই বাজারে গেছিলো, বলছিলাম তুমি পাউরুটি আনবে তো, আজকে রুটি আর চা খাবো, যেহেতু আজকে নিরামিষ খাবো। সবাই মিলেই খেতে বসে বললাম। ওরা খেলো বাটার দিয়ে রুটি, বাটার রুটি চিনি, আর আমরা খেলাম এমনি রুটি আর চা। চটপট করে খেয়ে নিলাম। এই পাশে আমাদের ওয়ার্ডরোবটা চলে এসছে। পরশু দিন যে কিনতে গেছিলাম, যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো, অনেক দিনের ইচ্ছে ছিল যে এইটা একটা কিনবো, ঠাকুরের বাসন লাগবো, সবসময় গোডাউনে রাখি, বললে আনতে চায় না, বিরক্ত বোধ হয় সবাই। আর আমার হাতের কাছে থাকলে আমি নিজের মতনই সব কিছু করতে পারি। আর বৃষ্টি জল লাগছিলো বলে তোমার দাদাভাই বারবার করে সুন্দর করে মুছছিল। হ্যাঁ, এটা কিন্তু সাবান জল দিয়ে মোছাও যাবে। আর দেখো কি সুন্দর লাগছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানো। এই পাশে দোয়েলকে বললাম, কালী পুজো তো আর বেশি দিন বাকি নেই, তুই একটু নাচটা প্র্যাকটিস করছে, তুই ফাংশান করবি 2 দিন। ও এই জন্য একটু নাচ করছে, জোর করে নাচ করাতে হয়। এখন আর যেমন নাচতে চায় না গো, ও কিন্তু খুব সুন্দর নাচে। ওর কোনো দোষ না, দোষ তো আমার। সারাদিন আমি যদি বাজারে থাকি, ওর কী দোষ? একটা বাচ্চা, তাকে তো জোর করে করিয়ে নিতে হয়। যাই পারে, ও নাচে সুন্দর, আর স্টেজে তো আরও সুন্দর করে। ওর পাশে নাচছে, আমি পাশে রান্না করছি। ও জানে ভালো মতন, মাস প্রত্যেকটা স্টেপ জানে, নাচে। আর যেহেতু ওর ভালো করে নাচ করছে, আমি বললাম তুই জোরে জোরে গান চালা, আমি দেখবো তুই কোন স্টেপটা ভুল করছিস। ওই এখন নাচ করছে ডাবলি বালে। চলো বন্ধুরা, নাচ তো কমপ্লিট, এবার 2টো বাজতে যায়। আমার বাড়ির কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। প্রত্যেকটা মেনু কিন্তু নিরামিষ হয়েছে। ক্যাসে ডালে বড়া করেছিলাম, কুমড়ো ভাজা করেছিলাম, আর করেছিলাম কুমড়ো শাকের তরকারি বড়া দিয়ে, আর হয়েছিল সোয়াবিন বড়ি। আজকে রান্নাগুলো না খুব সুন্দর লাগছিল। আর সোয়াবিন বড়িটা পোস্ত দিয়ে করেছিলাম, বেশ সুন্দর। বাবলা ফুটি এনেছিল, একটু ফুটি বললাম খেয়ে যাই, কারণ কত রাত্রে আসবে তো ঠিক নেই। হ্যাঁ, ঠান্ডা ফুটি খাওয়ার জন্য না কী জন্য আমি একদম আজকে কথা বলতেই পারছি না, গলায় প্রচুর কষ্ট হচ্ছে। সেই অবস্থায় কিন্তু কথা যুক্ত করছি। তোমরা জানি না কথাগুলো বুঝতে পারবে কি না, আমার সাউন্ড কেটে যাচ্ছে। চলো, একদম দোকানে চলে এসেছি। আর দোকানে এসে একদম আমাদের পেনের দোকানটা দেখিয়ে দিলাম। আর একটা দিন হয়তো পেনের দোকানটা দেখাবো, তারপরে আর দেখাবো না। এই যে আমাদের পুরনো কাস্টমার আখ খাচ্ছে, তাই আমাকে দেখে একটু মজা করলো। তোমাদের এতটাই ভালোবাসি, এত গলার ভিতরে কষ্ট হচ্ছে, সেই অবস্থায় কিন্তু আমি কথা যুক্ত করছি। কেন, প্রত্যেক দিনের ভিডিওটা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করি, জানি না কতটা ভালো দিতে পারি। আমার এতটা কষ্ট হচ্ছে, আমার গলার সাউন্ড বেরোচ্ছে না। হ্যাঁ, গলার ভিতরে খাদ্যনালী পাশে দুদিকে 2টো মাংস বেড়ে আছে। বেশি কথা বললে বা ঠান্ডা কিছু খেলে, চিৎকার করলে আমার গলার অবস্থা এই হয়, একদমই সাউন্ড বেরোয় না। আর এই পাশে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট একটা লক্ষ্মী এসছে,
প্রত্যেকটা লক্ষ্মী, প্রচুর লক্ষ্মী এসেছিলো, সবাইকে তো ভিডিও করা যায় না। কি কিউট লাগছে না। আমি এই লক্ষ্মীটাকে তোমাদের সামনে একটু দেখালাম। আর আমি কিন্তু এটা কোমর বন্ধন দিয়েই সব কিছু বানাচ্ছিলাম। আর কি ভালো লাগছে দেখো, একে শাড়ি পরলে আরও বেশি সুন্দর লাগবে। এই পাশে ফাল্গুনি আমাকে অনেক দিন দেখেনি, তাই চলে এসছে। আর কি বলছে দেখো। হ্যাঁ কাকিমা, হ্যাঁ ঠিক আছে, কবে আসছিস? এসছি। আসবি, মাঝে মাঝে আসবি। হ্যাঁ, আসবো। আসবি না? টাটা। একটু নতুনি উঠে খেয়ে এসেছে। সবাইকে টাটা। হ্যাঁ ওই তো আসছে, আসছে করে দেবে বুঝি। ওই আসবি। আর সত্যি ও আমাকে ভুলতে পারছে না। ও বলছে কাকিমা মাঝে মাঝে আসবো। আমি বলি সেটা আবার বলতে তো যখন মন চাইবে তখনই চলে আসবি। আর আমি একটু বাইরে গিয়ে একটু বেরো দোকানে দোকানদারি করছিলাম। কাস্টমারগুলো আমাকে দেখে হাসছে, বলছে বৌদি আর কী কী দোকান দেবে। আমি বললাম সব দোকান দেবো, তোমরা রোগা হয়ে যাবে বলে বেশি দূরে যেতে হবে না বলে আমি সব দোকান দিচ্ছি। আর বাজারে ভিড়টা দেখো সেই লেভেলে। লক্ষ্মী পুজো না দুর্গা ঠাকুর দেখতে পেরেছি আমি বুঝতে পারছি না, এত ভিড় বাজারে। তাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে না জানি আরও কত লোক হতো। এই পাশে ফাল্গুনি এসছে আবার, ফাল্গুনি কিন্তু এখনও যায়নি, তাও তোমাদেরকে টাটা করে দিয়েছি। ও আমাদের সঙ্গে সঙ্গে গামছা কাটছে, সব কিছু কাটছে, রং কাগজ কাটছে। কারণ হচ্ছে আমরা কাটছি আর ওরা দোকানদারি করছে। এই দেখো ওদের সঙ্গে সঙ্গে আমরাও করছি। এই পুজোটা প্রত্যেকের বাড়িতে হয় কম বেশি। আমারও খুব ভালো লাগে সবার বাড়িতে প্রসাদ খেতে যেতে। ছোটোবেলা করতাম, সবার বাড়ি বাড়ি প্রসাদ খেতে যেতাম। আর খই মূর্তিগুলো আর নাড়ুগুলো লুকিয়ে রাখতাম, ফল প্রসাদগুলো খেয়ে নিতাম আর খুব মজা করতাম। অনেকটা রাত 10:30 বাজে। এই কাকুর দোকান থেকে আমি ভুসিমাল বাজার করে নিয়ে চলে যাচ্ছি কালকেকারের জন্য।